সেতুটা হচ্ছে ইসামতি নদীর উপরে। হ্যাঁ। যদি ইসামতি সেতুও বলতো তাও নাই মেনে নিতাম যে না মানুষ পরিচিত বিষয় হয়ে আছে। গেছে, কিন্তু মরিচা সেতু মানে এটা কি আমাদের যে বোধ বুদ্ধি বিবেচনায় মরিচা ধরে গেছে, এটা কি তারই প্রতিফলন? সন্ধ্যার সময় না অনেক লোক এখানে ঘুরতে আসে জানো। তাই? কেন ঘুরতে আসে জানো? কেন? এই সেতু যে আমাদের মহাকবি কায়কোবাদের নামে, সেই জন্য না আসলে। কি জন্য? চারপাশের ভিউটা এত চমৎকার। দেখো এই যে আসলেই। এখানে ইসামতি নদী, এই পাশে আসলেই। ছোট্ট এই যে ছোট্ট একটা ধারা যাচ্ছে, ইসামতি নদী ওদিক দিয়ে বয়ে আসছে। কিন্তু দেখো বাংলা সাহিত্যে তাকে আমরা মহাকবি নামে বলি, কিন্তু তার স্মৃতিচিহ্ন যা আছে, এই যৎ সামান্য একটু আছে, সেটা না একটা মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। নবাবগঞ্জ উপজেলায় তার নামে একটা স্তম্ভ ছিল, সেটাও নাকি ভেঙে ফেলা হয়েছে, সরাই ফেলা হয়েছে। তাই? শুধু কি তাই, তোমাকে আর একটা জিনিস দেখাই, অবাক হয়ে যাবা। এখানে লেখা আছে মহাকবি কায়কোবাদ সেতু, হুম। কিন্তু রাস্তার সাইনবোর্ডে কি লেখা? কি লেখা? চল আমরা দেখে আসি রাস্তার সাইনবোর্ডে কি লেখা। চলো। ওই যে কায়কোবাদ সেতুটা দেখা যাচ্ছে না, হ্যাঁ। মহাকবি কায়কোবাদের নামে সেতু, কিন্তু এই দেখো সেতুর উপরে কি লেখা আছে এখানে, মরিচা সেতু মানে কি? মানে তো বুঝতেছি না। এই যে আমরা স্থানীয় একজন পথচারীকে পেয়ে গেলাম। হ্যাঁ। আচ্ছা এই জায়গাটার নাম কি? এটা হইলো কামারকান্দা। কামারকান্দা। হ্যাঁ, কামারকান্দা মৌজা পড়ছে। কামারকান্দা মৌজায় পড়ছে। কামারকান্দা মৌজা। এটা কোন কোন উপজেলা এটা? এটা হইলো মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ জেলা। উপজেলা? উপজেলা পড়ছে সিরাজদিঘি। সিরাজদি খান। সিরাজদিঘি। সিরাজদি আর খান পোস্ট মানে অফিস পড়ছে মুন্সিগঞ্জ। চিত্রকূট। এই সেতুটা তো হচ্ছে বাংলা সাহিত্যের একজন মহাকবি কায়কোবাদের নামে। ওইখানে কায়কোবাদের সাইনবোর্ড আছে, এখানে কেন মরিচা সেতু লেখা? হেনে মরিচার সেতু লেখা, যেমন এটা মরিচা সেতু পড়ছে, তার মধ্যে যেমন কেন মরিচা সেতু কেন বলতে পারেন? মরিচা সেতু অত কিছু বলতে পারলাম না আমরা, কিন্তু আমাকে ওই সাইড যেমন মরিচা পড়ছে, ব্রিজটা তো আন্দাজ এবার যাইছিল এদিক দিয়ে, যেমন আর কি বসত বাড়ি থেকে এদিক দিয়ে আইছে, এর লিগে মরিচা সেতু পড়ছে। আর এটা কামারকান্দা মৌজা পড়ছে, ব্রিজের উপর পড়ছে মরিচা মৌজা। আপনারা কি নামে চিনেন এই সেতু? আমরা মরিচা নামে চিনি, কায়কোবাদ নামে চিনেন না? কাউকে নামে তো এটা জানি না, তারপরে জানি আমরা, কিন্তু আমরা মরিচা সেতুই বলি। এত বড় একটা সাইনবোর্ড, ওই কায়কোবাদের সেতুর যে সাইনবোর্ডটা, ওইগুলি কারো চোখে পড়ে না। চলতি পথে এই সাইনবোর্ডটাই চোখে পড়ে মানুষের। কিন্তু দুইটাই তো সরকারি ভাবে করা হয়েছে। দুটোই ওইখানে যে নাম সরকারিভাবে। ফলক সেটাও সরকারি ভাবে, যে এইখানে যেটা দেওয়া হয়েছে সড়ক বিভাগ থেকে সেটাও তো সরকারি ভাবে। যে সরকারি ভাবে যদি হয়, দুটোই সরকারি ভাবে নাম দেওয়া হয়েছে, তাহলে একই সেতুর নাম দুই রকম কিভাবে হয়? ইতিহাস ঐতিহ্য নিয়ে সরকারি প্রতিষ্ঠানে এত উদাসীনতা কেন? তাই তো। আমরা চাই অবিলম্বে এইখানে মরিচা সেতুর নাম পাল্টে এখানে কায়কোবাদ সেতুর সাইনবোর্ড দেওয়ার জন্য। আমার একটা জিনিস মনে হয়, আমি একটু বলি যে এটা হচ্ছে সেতুটা হচ্ছে ইসামতি নদীর উপরে। হ্যাঁ। যদি ইসামতি সেতুও বলতো তাও নাই মেনে নিতাম যে না মানুষ পরিচিত বিষয় হয়ে আছে। গেছে, কিন্তু মরিচা সেতু মানে এটা কি আমাদের যে বোধ বুদ্ধি বিবেচনায় মরিচা ধরে গেছে, এটা কি তারই প্রতিফলন? ওই যে তুমি যেটা বললাম মরিচা ধরে গেছে, এবং আমরা চাইবো এই জায়গাটা যেখানেই পড়ুক, ঢাকা জেলা মানে নবাবগঞ্জে পড়ুক কিংবা মুন্সিগঞ্জে পড়ুক, এই রাস্তাটা যার আন্ডারেই হোক, আমরা বলবো অবিলম্বে এই মরিচা সেতু এই সাইনবোর্ডটা পাল্টিয়ে আমাদের মহাকবির নাম এখানে বসানো হোক। এটা আমরা জোর দাবি জানাই।